আসসালামু আলাইকুম। আমি জেড5 জাহাঙ্গীর, আপনার বন্ধু। আজকে আমি একটা ইন্টারেস্টিং বিজনেস নিয়ে আলোচনা করব। এইটা সম্পর্কে আপনি হয়তো আগেও জেনেছেন অথবা ইদানিং আপনি বেশি বেশি করে জানছেন। সেটা হচ্ছে ডোমেইনিং। আসলে এই বিষয়টা কি আমরা গভীরভাবে দেখব। তো সেক্ষেত্রে আপনি অধৈর্য হবেন না। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের আমি একটা ধারণা দিতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমরা জানি যে আসলে ডোমেইনটা নিয়ে আবার কি ব্যবসা করব। ডোমেন বলতে আমরা একটা নামকেই বুঝি, সেটা নেমচিপ অথবা গোডাডি বা যেখান থেকে হোক আপনি কিনতে পারেন। এবার কথা হচ্ছে, আমি নাম দিয়ে কি ব্যবসা করব। নাম দিয়ে আমি এখানে আপনাকে টোটালি রকেট সায়েন্স দিয়ে বোঝাবো না। আমি এখানে আপনাকে সিম্পলি বোঝাবো। জাস্ট আপনি যদি এখন facebook.com এই সাইটটার মালিক হন, অথবা দারাজ.com, বিক্রয়.com, এই ডট কমটা কি? ডট কমটা একটা নাম। তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটা হোস্টিং প্রোভাইডারের সঙ্গে যদি আপনি একটা ডোমেনের নামের মালিক আপনি হয়ে যেতে পারেন, তাহলে সাইটটা আপনার। বিক্রয়.com, দারাজ.com, এগুলো কিন্তু আসলে আসলে কোনো দাম নেই যতক্ষণ না ওই ডোমেনটার দাম না হয়। ওই সাইটে কি আছে সেটা পরের বিষয়, কিন্তু নামটা কিন্তু অনেকটা পপুলারিটি। একটা নাম তৈরি করতে অনেক টাকা খরচ হয়। হয়তোবা একটা নাম $8 থেকে $9 দিয়ে ওরা কিনছিল দারাজ.com, কিন্তু ওই দারাজের দাম কিন্তু আসলে এখন $9 নাই। ওরা মার্কেটিং করে ওটার দাম হয়ে গেছে আপনার অনেক অনেক ডলার। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আর $500 দিলেও কিন্তু দারাজ.com এই নামটা পাবেন না। সেরকমভাবে আপনি দেখলেন যে আপনার একটা উদীয়মান একটা মডেল, সাপোজ আসিফ আকবর একটা ভালো মডেল তৈরি হয়েছে। আপনি করলেন কি, আপনি নেমসিপে গিয়ে আসিফ আকবরের নামে একটা ডোমেন.com, আসিফ আকবর.com আপনি কিনে নিলেন। তো কিনে নিলে কী হবে, আসিফ আকবর যখন ওয়েবসাইট তৈরি করতে চাইবে তখন কিন্তু শেয়ার পাবে না। কারণ একবারই আপনার একটা নাম একজনের কাছে সেল হয়। দেখেন এখানে আমি একজনের নাম একটা লিখে সার্চ দিলাম, এখানে ডোমেন ব্রোকার সার্ভিস এসে হাজির হয়েছে। মানে এই ডোমেনটা কেউ না কেউ ইউজ করছে। এরা চাচ্ছে কি, আমি ওদের কাছ থেকে তোমাকে কিনে দেবো। তার মাধ্যমে তুমি কিছু টাকা আমাকে দেবা, যার জন্য আমি মাঝখানে বসে থেকে কিছু টাকা পাবো। তো দেখা যায় যে বাংলাদেশে, আমি আপনাকে ছোট ছোট করে বোঝাই, যে আমি বাংলাদেশকেই বোঝাই টার্গেট করে। যে সাপোজ অপু ভাই, সাপোজ উনি একজন টিকটক সেলিব্রিটি, আমরা সবাই চিনি, আমরা ট্রোল করি, যাই করি না কেন। সাপোজ ওনার ওয়েবসাইট নাই। আপনি চিন্তা করলেন যে ওনার তো কোনো না কোনো সময় ওয়েবসাইট লাগতে পারে, আমি $9 দিয়ে একটা ওয়েবসাইট ডোমেন কিনে রাখি। তো আপনি এখন $9 ইনভেস্ট করে আপনি একটা ডোমেন কিনে রাখলেন। এখান থেকে 2 থেকে 6 মাস পর যখন অপু ভাই নিজে মনে করবে যে আমি একটা ডোমেন কিনবো, তখন কিন্তু উনি এসে ওই নামটা পাবে না। তো কী হবে তখন? তখন আপনি ওখানে একটা হোস্টিং অ্যাড করে বা যে কোনো ব্লগ সাইটে আপনি অ্যাড করে দিয়ে ওটা লিখে রাখবেন যে আমার, যদি তুমি ওয়েবসাইটে কিনতে চাও তাহলে তুমি আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, অথবা আপনি এরকমভাবে কোনো সার্ভিস দিয়ে আপনি কিনতে পারেন। অথবা আপনি, দেখা যায় যে এখানে আপনাকে অফার করার সুযোগ দেবে। তো সেক্ষেত্রে টেনশন করার দরকার নেই। আপনার এখানে কেনা থাকলেও আপনি ওটা দিয়ে ইসে করতে পারেন। তো দেখা যায় যে অনেক সময় প্রশ্ন আসে যে আমি তো ডোমেন কিনবো কিন্তু পাবো কোথায়, বা আমি কোন ডোমেনটা কিনবো। আমি তো এখানে বাংলাদেশে বসে চিন্তা করলাম যে অপু ভাই, কিন্তু আসলে অপু ভাই তো আসলে উনি তো তেমনভাবে মার্কেটার না, দেখা গেল উনি ওয়েবসাইট নাও তৈরি করতে পারে। তো দেখা যায় যে আমরা এখান থেকে একটা আইডিয়া নেবো, সেটা হচ্ছে মানে ওটা হচ্ছে আপনার এক্সপায়ার ডোমেন। দেখা যায় যে আমি একটা ওয়েবসাইট 3 বছর চালাইছি, চালানোর পর দেখা যাবে আমি আর রিনিউ করিনি বা আমার ব্যবসাটা চলেনি। কিন্তু সাপোজ আমি মনে করি যে এখানে.com সাইটটা কিন্তু আগে ছিল, কিন্তু এখন আর নাই। এখন আপনি যদি এখানে.com নামটা যদি আপনি পাতেন, তাহলে কিন্তু অনেক আপনার মার্কেটিং করতে অনেক সুবিধা হতো। $9 কেন, আপনার $1000 দিলেও আপনার লস নাই, কারণ ওই ডোমেনটার দাম অনেক। তো সেক্ষেত্রে আপনি যখন বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশে টার্গেট করবেন, তখন এক্সপায়ার ডোমেন দিকে যোগ দিবেন। যে ভালো নাম, যেমন আপনি একটা ভালো সিম নাম্বার কিন্তু আপনি চান যে আমার একটা সিমের নাম্বারটা সুন্দর হোক। তা সিমের নাম্বারটা সুন্দর হতে গেলে আপনি বেশি টাকা দিলেও আপনি সেই সিমটা নেন। আপনার কোনো ফিচার বেশি থাকে না, যে ফিচার থাকে সেই ফিচারটি আপনি ইউজ করেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই ফিচারটি ইউজ করতে গেলে আপনাকে একটু এক্সট্রা টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি এই সুন্দর নাম বাছাই করার জন্য আপনি অবশ্যই নেমসিপে তো আপনি সার্চ দিবেন, তার বাদেও আপনি এক্সপায়ার ডোমেনটা আছে, তারপর হচ্ছে শেষে আমি দেখাবো যে এর অকশনও আছে, যেখান থেকে আপনি অকশনে বিডের মাধ্যমে সবাই ওখানে বিড করবে, আপনি ওখানে বিডের মাধ্যমে ডোমেন কিনতে পারেন। তো সেক্ষেত্রে এটা একটা হিউজ বিজনেস। একটা ডোমেনের দাম কয়েক হাজার ডলার হতে পারে। এটা আমার শোনার কথা যে গুগলের নাকি সম্ভবত আহ, নামটা নাকি গুগল ছিল না, একটা
চেকে নাকি তাদের নামটা ভুল হওয়ার কারণে তাদের ডোমেনটা নিতে হয় অনেক টাকা দিয়ে একজনের কাছ থেকে। যদিও এটা আমি শোনা, আমি সেটা প্রেফার করব না। তবে এটা হচ্ছে ভালো বিজনেস। আপনি যদি এটা বোঝেন, আপনি ভালো বুঝে করেন, আপনি যদি টার্গেট করেন যে আমি ইনাকে এই ওয়েবসাইটে বিক্রি করব, দেখা যায় যে একজনের পোর্টফোলিও ওয়েবসাইট আপনি বানিয়ে রাখছেন তাদের নাম দিয়ে। সাপোজ মনে করেন জাহিদ.com, আপনি এই তার নাম আপনি বুঝছেন যে উনি একজন ভালো নেতা, ওনার একটা ওয়েবসাইট দরকার হবে। আপনি ওনার নামটা কিনে একটা ওয়েবসাইট তৈরি করে তাকে অফার করতে পারেন, দেখো আমি তোমাকে নামটা কিনছি, কারণ উনি তো আর কিনতে পারবেন না নামটা। তাহলে আপনি দেখেন যে ফেসবুকে যখন আপনি পেজ খোলেন, ইউজার নেম তৈরি করার সময় কিন্তু এক নামে দুজন থাকে না। আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে যারা টার্গেট করবেন। সাপোজ দেখছেন যে এই ডোমেনটা একজন কিনছে, আপনি এই আমার এই ডোমেনটা দেখেন, আমি 2021 সালের সেদিনকে গত কিছুদিন আগে আমি রিনিউ করছি। তো দেখা যায় জানুয়ারি 19 তারিখে এটা কিন্তু বাইরে থেকে যে কেউ চেক করতে পারছে। আপনিও চেক করতে পারবেন অন্য কোনো ডোমেইন দিয়ে। এটা রিসার্চ করার বিষয়। এখানে 10 মিনিট ভিডিও দেখে আপনি দুরুম করে লাভ দিয়ে পড়লে আপনি কোটি টাকার ব্যবসা করতে পারবেন না। এটাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে, রিসার্চ করতে হবে, কীভাবে কোন ডোমেইনটা কিনবেন। কারণ এটা আপনার ইনভেস্ট। কত বছর বসায় রাখতে পারে, কত তাড়াতাড়ি আমি বিক্রি করতে পারি, মার্কেটিং ওয়েটা কী, কীভাবে আমি এর এর যে ক্রেতার কাছে পৌঁছাবো কীভাবে, আসলে মানুষ সচেতন হবে কীভাবে। বিদেশের যেমন বিদেশে আপনি বাইরের কাছে যেমন গুগল ম্যাপের যে ওয়েবসাইট আছে, অনেকে গুগলের রেস্টুরেন্ট আছে কিন্তু তাদের ওয়েবসাইট নেই। আপনি রেস্টুরেন্ট নামে ডোমেনটা শুনবেন, কিনবেন, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে যখন ওই রেস্টুরেন্ট ওরা নাম খুঁজবে তখন আপনাকেই পাবে, এবং আপনি তাদেরকে অফার দিতে পারেন যে তোমার এই ডোমেনটা আমার কাছে আছে, তুমি চাইলে আমার কাছ থেকে $100 বা $200 বা $500 দিয়ে তুমি কিনে নিতে পারো। সুন্দর নাম অবশ্যই নিবে, কারণ সুন্দর সিম যখন কেউ নিতে পারে তাহলে অবশ্যই সুন্দর নামও নেবে। এটা একটা মনে করেন যে বিজনেস আপনার কাছে মনে না হতে পারে, আপনি একটু গুগল করে দেখবেন যে ডোমেইনিং যে সিস্টেমটা কত বড় একটা বিজনেস। এটার মাধ্যমে আপনি বসে থেকে ইনকাম করতে পারবেন। আপনি একবার যদি জিনিসটা বুঝে যান তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এটা অল্প ইনভেস্ট, এখানে আপনার 700 থেকে 800 টাকা ইনভেস্ট করলে হয়, আপনার যদি মাস্টারকার্ড থাকে, পেপাল থাকে, বা আপনি বাংলাদেশে অনেক থার্ড পার্টির কাছ থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন অল্প টাকায়। তো সেক্ষেত্রে আপনি যদি অল্প কিছু টাকা এখানে ইনভেস্ট করে কিনে থাকেন, তাহলে কোনো না কোনো দিন একদিন না একদিন দেখা হলে আপনাকে অবশ্যই এটা অনেক টাকা দিচ্ছে। এখানে আমাকে আবার রোবট এটা না প্রমাণ দিতে হচ্ছে। ও মনে করছে আমি ওর ভাই, যে আপনি কি রোবট? না আমি রোবট না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে আপনি আপনার যে দেখে নিতে পারেন যে খুব তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে গেছে কোন ডোমেন, কারণ প্রত্যেক ডোমেনে 1 বছর পর কিন্তু রিনিউ করতে হয়। অনেকেই রিনিউ করে না। সাপোজ আমি আমার ব্যবসা চালাচ্ছিলাম, এখান থেকে 3 বছর আগে একটা ডোমেন কিনছিলাম, সেটা কিন্তু এখন আমি আর চালাই না। এটা কিন্তু আমার এক বড় ভাই বলছিল যে তোমার ডোমেনটা আমাকে দাও। তিনি কিন্তু ওই ডোমেনটা নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে আমি ওটা তার কাছে বলবো না যে বিক্রি করিনি, এরকম আর কি। যে আসলে এটা ভালো বিজনেস, এটার মাধ্যমে আপনি ভালো একটা প্রফিট আদায় করতে পারেন। আপনার তার ভিতরে কিন্তু এখানে আমার ভিডিও দেখছেন তার মানে এই না, আমি জাস্ট এটা হিন্টস দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি। অনেকেই ফেসবুক গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলে দেখেন ইংরেজি ভিডিও, এটা আসলে অনেক ডিটেলসে থাকে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের আগেও যখন ডোমেন নিয়ে ভিডিও করছিলাম তখন বলছিলাম যে আসলে ডোমেন বিক্রি করা যায়। তো সেখানে অত কিছু ডিটেলস বোঝায়নি। তো সেখানে ছোটো ভাই বলছিল যে ভাই যদি ডোমেনিং বিষয়টা কীভাবে সেল করতে হয় বা এটা কী, আসলে এটা দিয়ে ভবিষ্যতে কিছু করা যায় কিনা, লস খাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা যদি বলতেন। তো আমি দেখলাম যে ফেসবুকে কিছু গ্রুপ সক্রিয় হয়েছে যে ডোমেনিং নিয়ে। তো আমি প্রথমে বলবো আপনি প্রথমে মার্কেটিং শিখবেন, প্রথম বুঝবেন যে আসলে এই ডোমেনগুলো কাদের দরকার, কে নেবে, এর গ্রহণযোগ্যতা আছে কিনা, আসলে যে ওয়েবসাইট আপনি যে ডোমেন নাম যাদের জন্য কিনছেন তাদের প্রয়োজন আছে কিনা, বা তারা দেখা যাবে যে সে ফিজিক্যালি ব্যবসা শুরু করছে, কিন্তু তার ওয়েবসাইট দরকার হবে 2 বছর পর। আপনি কিন্তু 2 বছর পর্যন্ত সেই জিনিসটা রেখে দিতে হবে আপনাকে রিনিউ করে, তাহলে কিন্তু পুরোটাই লস হয়ে যাবে। শেষে আপনার অকশনে শিখতে হবে, অকশনটা কীভাবে আপনি অকশনে দিয়েও আপনি আপনার ডোমেনটা বিক্রি করতে পারবেন। তারপর আপনার মার্কেটিং করতে হবে, তারপর আপনাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে না আপনি একটা বিজনেসটা শিখতে পারবেন। এটা $9 বিজনেস শুরু হলেও কিন্তু এটা হিউজ পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন, ইনকাম করা যায়, এবং এটার মাধ্যমে অনেকেই অল্প সময়ে অনেক অনেক টাকা ইনকাম করছে। এটা কোনো ধান্দাবাজি না, ওইটা কোনো কিছু না, কিন্তু এটা আপনাকে শিখতে হবে। এটা জাস্ট এরকমই যে গ্রামীণ সিম যাদের কাছে যে গ্রামীণ সিম বিক্রি করে, দেখা যাবে যে ওর ভিতরে 01710112233 এই নাম্বারটা আছে।
তো সেক্ষেত্রে সে একটু আলাদা করে রেখে দিল এবং পরবর্তীতে অফার দিল যে যে 500 টাকা দিবে তাকে এই সিমটা দেবো। ফিচার তো সব সেমই, কিন্তু নামটা দেখতে সুন্দর, মুখস্থ হয়, অল্প নাম, এই জন্য হচ্ছে নাম্বারটা আমরা সবাই নিই। তো সেক্ষেত্রে ডোমেনও একই সিস্টেম। এখানে আপনার যে ভালো লাগবে সে নামটা কিনে রাখবে, পরবর্তীতে তার কাছ থেকে সে অন্যটা কিনে নেবে। এখানে এই সিস্টেমটা প্রক্রিয়া হতে যে সময়টা লাগে এটা হচ্ছে আপনার ডোমেনিং। তো সেক্ষেত্রে যে দেখা যায় যে আসলে এটার ভবিষ্যতে আমি বলবো যে আসলে একেবারে খারাপ সেটা বলবো না, যে আপনি এখানে যে আজকে আপনি একটা ডোমেন কিনছেন, যে কালকে যে বিক্রি হয়ে যাবে এটা কিন্তু কোনো কেউ বলতে পারবে না। আপনি অবশ্যই এখানে ধৈর্য ধারণ করতে হবে, বসে থাকতে হবে। তো দেখা যাবে যে আপনার ডোমেইনটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে, এবং সেটা চাহিদা আছে কিনা, সেটা ভবিষ্যতে চলবে কিনা, এভারেজলি কিন্তু আপনাকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনার ধৈর্য ধারণ করে চলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, অন্যকে শিখতে হবে। এই সিস্টেমটাকে বলা হয়েছে ডোমেন ফ্লিপিং। তো দেখা যায় যে এখানে কিন্তু অনেক কিছু জানার আছে। আপনি কীভাবে কিনবেন, কীভাবে বিক্রি করবেন, কোনটা কিনবেন, কোনটা কিনবেন না, কোনটা কিনলে সমস্যা আছে, কোনটা তাড়াতাড়ি বিক্রি হবে, কোন ক্যাটাগরি, কোন সেকশন, কোন দেশের ডোমেনের দাম বেশি হবে, কোন জায়গার লোক বেশি ওয়েবসাইট ইউজ করে, কোথায় ওয়েবসাইটের দাম বেশি পাওয়া যায়। তারপর অকশনটা এখানে ভালোভাবে বুঝতে হবে যে আপনার অকশনে এখানে আপনি কীভাবে বিড করবেন, কত দিলে বিড করলে লস হবে না। তারপর হচ্ছে আপনাকে কীভাবে এখানে অকশন করতে গেলে কী অ্যাকাউন্ট করা লাগবে, আপনার অফার করতে গেলে কী অ্যাকাউন্ট করা লাগবে। এটা যদি আমি টিউটোরিয়াল বানাই, এটা ডোমেনিং ফ্লিপিং নিয়ে আপনার অনেক টিউটোরিয়াল আছে, আপনি ইউটিউবেতে পাবেন। কারণ এটা ছোট্ট একটা বিষয় না, কারণ আপনি $9 দিয়ে একটা ডোমেন কিনবেন, এটার দাম $1000 $1,00,000 হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আপনার আসলে ব্যবসা অল্প টাকা দিয়ে শুরু করা যাচ্ছে, তো আসলে এটা অল্প টাকার ব্যবসা না। আপনি এটাকে বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সুঝতে হবে। তারপর ফেসবুকে একজন গ্রুপে পোস্ট দিল, আপনি দুম করে দেখলেন, একটা ওয়েবসাইটের নাম কিনে রাখলেন, এবার আপনি হাইতোষ করা শুরু করলেন যে কীভাবে করব, কেন করব। আমি রেফার করছি না যে আসলে আপনি করেন বা করতে হবে, জাস্ট আপনাকে ধারণা দিলাম যে এটা এরকমই, যে একটা গ্রামীণ সিমের নাম্বারের মতো, যে ভালো নাম্বারটা কে রেখে দিলেন, যার দরকার হবে সে আপনাকে বলবে এবং তাকে আপনি বেশি টাকা দামে বিক্রি করবেন, এটাই, এছাড়া কিছু না। এবং এখানে আপনি ভালোভাবে তাকায় দেখেন যে এখানে একটা ডোমেনের দাম কিন্তু 4,000, 5,000, $3,000 পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে এই ডলারটা কিন্তু প্রথমে এরকম টাকা ছিল না। জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে আমার z5seo.com, এটা কিন্তু আমার নিজস্ব ওয়েবসাইট। তো দেখা যাবে যে এখানে আমি যদি ভিজিটর হিসেবে দিই, তাহলে দেখেন এখানে আপনার মেক অফার আসছে। আপনি এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আমাকে অফার দিতে পারবেন যে আমি $10 তোমার ওয়েবসাইটের নামটা কিনতে চাই। তো দেখা যাবে যে এটা আমার 3 বছর আগের ডোমেইন। আমি এটা মনে করেন $1,000 বিক্রি করব। এখন কেউ আমাকে যদি $1,000 অফার করে, তাকে আমি বললাম ঠিক আছে তুমি ডোমেইনটা নাও। এইটাই আরকি। এইটা আপনাকে প্রসেসিংয়ের মাধ্যমে বোঝাতে হবে, জানতে হবে, শুনতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ডোমেইন ফ্লিপিং নামে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব। এবং এক্ষেত্রে আমি আপনাদের উৎসাহ দিব না, জাস্ট আমি জানিয়ে রাখলাম যে বিষয়টা কী। আর যদি বেশি জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব আমি যেটুকু জানাই সেটুকু আপনার জানানোর জন্য।